আচ্ছা, আজ আমি তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিপ্লোমা ইলেকট্রিক্যালের থার্ড সেমে 2024-এর জন্য যে অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স পেপার আছে, সেই অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স পেপারের যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি 30টা কোয়েশ্চেন দেবো। এই 30টা কোয়েশ্চেন যদি তোমরা ভালো করে করে যেতে পারো, তোমাদের সেমিস্টার এক্সামিনেশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো। খুব হাই চান্স আছে এই কোয়েশ্চেন গুলো পড়ার। তো এইগুলো তোমরা যখনই তোমরা প্রিপারেশন করবে, পরীক্ষার জন্য প্রিপারেশন করবে, এই কোয়েশ্চেন গুলো অবশ্যই করবে। এগুলোর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে ম্যাক্সিমাম টাইম আসে। তো এইগুলোর ওই কোয়েশ্চেন গুলো পড়ার প্রবাবিলিটি সব থেকে বেশি। তো সেই জন্য আমি একটা তোমাদের শর্ট আউট করে কোয়েশ্চেন দেখে, ডিফারেন্ট ইয়ারের কোয়েশ্চেন দেখে তোমাদের জন্য একটা 30টা কোয়েশ্চেনের একটা মডিউল তৈরি করেছি। প্রত্যেক গ্রুপ থেকে কিছু কিছু কোয়েশ্চেন নিয়ে সেই কোয়েশ্চেন গুলোকে আমরা ডিসকাস করছি এখানে। ফার্স্টে ইউনিট ওয়ান হচ্ছে, ইউনিট ওয়ানে আমাদের তোমরা জানো যে ইউনিট ওয়ান আর ইউনিট টু এ কি আছে। ইউনিট ওয়ানে আছে জেনার ডায়োড রিলেটেড আছে, জেনার ডায়োড, তার সঙ্গে ফিল্টার আছে। আর ইউনিট টু এ আছে ট্রানজিস্টার। সেই ইউনিট ওয়ান আর ইউনিট টু নিয়ে আমি একটা কিছু কোশ্চেন বানিয়েছি। তার ফার্স্ট কোশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন জেনার অ্যান্ড অ্যাভালেন্স ব্রেকডাউন। তোমাদের কি করতে হবে, জেনার ব্রেকডাউন আর অ্যাভালেন্স ব্রেকডাউনের ডিফারেন্সটা তৈরি করতে হবে। তার মধ্যে জেনার ব্রেকডাউন কখন হয়, অ্যাভালেন্স ব্রেকডাউন কখন হয়, জেনার কোন কোন পরিস্থিতিতে ইউজ করা হয়, অ্যাভালেন্স ব্রেকডাউন কখন ইউজ করা হয়, এইসব ডিটেলস গুলো করে রাখবে। অন্তত এটা 3 নম্বরের থেকে 4 নম্বরের কোশ্চেন আসতে পারে, 3 মার্কস টু 4 মার্কসের কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে হাউ জেনার ডায়োড ইউজ অ্যাজ ভোল্টেজ রেগুলেটর। সেকেন্ড কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন, রিপিটেডলি আসে ভোল্টেজ রেগুলেটর হিসাবে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো ভোল্টেজ রেগুলেটর হিসেবে যদি আমরা ইউজ করতে হয় জেনার ডায়োডকে, আমরা কিরকম ভাবে জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করি। বেসিক্যালি রিভার্স বায়াসে যদি আমরা নিয়ে যাই জেনার ডায়োডকে, রিভার্স বায়াসে গিয়ে সেটাকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে আমরা ইউজ করতে পারি। এদিকে যদি আই দিই, এদিকে ভি দিই, ভোল্টেজ দিই, এদিকে মাইনাস ভি, এদিকে মাইনাস আই। তো এইখানে আমরা জেনার ডায়োডকে যখন রিভার্স বায়াস করবো, রিভার্স বায়াসে বেসিক্যালি আমরা জেনার ডায়োডকে ভোল্টেজ রেগুলেটর হিসেবে ইউজ করতে পারি। এইটা 3 মার্কসের কোয়েশ্চেন হতে পারে। তারপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কম্পেয়ার বিটুইন কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, ট্রানজিস্টার কনফিগারেশন। আমরা জানি কি ট্রানজিস্টারের ডিফারেন্ট কনফিগারেশন আছে, কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর। সেই কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টরের কিছু ফিচার্স আছে, যেমন ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, তারপর তাদের ক্যারেক্টারিস্টিক্স। এই যে কম্পারিজন গুলো আছে, এই কোথায় ইউজ করব, কমন এমিটার কোথায় ইউজ করব, কমন বেস কোথায় ইউজ করব, কমন কালেক্টর কোথায় ইউজ করব, এইসব নিয়ে যে কম্পারিজন আছে, সেই কম্পারিজন গুলোকে তোমাদের গুছিয়ে রেডি করতে হবে পরীক্ষার জন্য। এটা 3 থেকে 4 নম্বরের কোয়েশ্চেন হতে পারে। এর পরের কোয়েশ্চেন কি, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ারের ওয়ার্কিং প্রিন্সিপাল করলে ব্রিজ রেকটিফায়ারটাকে তোমাদের ড্র করতে হবে। ব্রিজটা ড্র করবে, ব্রিজ ড্র করে তার এক্সপ্লেনেশন দেবে। তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে ওয়েভ ফর্মটা তোমাদেরকে আঁকতে হবে। যেহেতু ব্রিজ রেকটিফায়ারটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার, তো ফুল ওয়েভ রেকটিফায়ার কিভাবে রেকটিফাই হচ্ছে সেই জিনিসটা এই পরিষ্কার ভাবে ড্রয়িং করে তোমাদেরকে দেখাতে হবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। এটাও 3 থেকে 4 নম্বর কি 5 নম্বরেরও দিতে পারে এই কোশ্চেনটা। এবার হচ্ছে ডিরাইভ দ্য রিলেশন বিটুইন আলফা, বিটা, গামা। ট্রানজিস্টারের আমাদের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আমরা জানি, ট্রানজিস্টারের অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর আছে আলফা, বিটা, গামা। এদের মধ্যে রিলেশন, যে ম্যাথমেটিক্যাল রিলেশন আছে, এই ম্যাথমেটিক্যাল রিলেশনটা তোমাদেরকে বার করতে হবে। কমন এমিটারের জন্য অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কমন বেসের জন্য অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, কমন কালেক্টরের জন্য অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। এই তিনটে অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টরের মধ্যে রিলেশন, ম্যাথমেটিক্যাল রিলেশনটা বার করতে হবে। অনেক সময় দেয় আলফা বিটার মধ্যে রিলেশন দেয়, গামা দেয় না। তো সেক্ষেত্রে শুধুই আলফা বিটার মধ্যে রিলেশন বার করবে, গামা তখন বার করার দরকার নেই। ঠিক আছে, তো এটাও 3 to 4 মার্কসের কোয়েশ্চেন হতে পারে। ঠিক আছে, এর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লেন সিই মোড, মানে কমন এমিটার মোড অফ বিজেটি অ্যাম্প্লিফায়ার সুইটেবল ডায়াগ্রাম ক্যারেক্টারিস্টিক্স।
মানে কমন এমিটার মোডের যে ডায়াগ্রামটা ড্র করতে হবে, ডায়াগ্রাম মানে হচ্ছে সার্কিট কনফিগারেশন, যে সার্কিট ডায়াগ্রামটা ড্র করবে, দিয়ে সেটা অ্যাম্প্লিফিকেশন হচ্ছে কিভাবে, কেন আমরা কমন এমিটার মোডটাকেই নিচ্ছি, অন্য কোনো মোডকে নিচ্ছি না, সেটাকে এক্সপ্লেন করতে হবে প্রপারলি করে। তার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আমরা ড্র করবো। ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বলতে কমন এমিটার কনফিগারেশনের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ হয় সেই ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ড্র করতে হবে। তো এটাও 5 মার্কস কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নিড অফ বায়াসিং। ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা বায়াসিং করি, যে তোমরা জানো যে ডিফারেন্ট টাইপস অফ বায়াসিং আছে, সেলফ বায়াস বা ভোল্টেজ ডিভাইডার বায়াস, এমিটার বায়াস, এই ধরনের ডিফারেন্ট টাইপস অফ যে বায়াসিং আছে, সেগুলোর মধ্যে বায়াসিং কেন করি সেইটা তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। 3 থেকে 4টে পয়েন্ট রেডি করবে পরীক্ষার জন্য, সেই 4টে পয়েন্টকে প্রপারলি লিখতে হবে, লিখে সেগুলোকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে নিড অফ বায়াসিং। এরপর হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস মেথডটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় খুব রিপিটেডলি আসে। ভোল্টেজ ডিভাইডার বায়াসিং মেথড, এই ভোল্টেজ ডিভাইডার মেথডটাকে কি করবে, তোমাদের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনের কিছু দরকার নেই। তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ডায়াগ্রামটা, সার্কিট ডায়াগ্রামটাকে ড্র করবে, ড্র করা হয়ে গেলে, সার্কিট ডায়াগ্রাম ড্র করা হয়ে গেলে তার ওয়ার্কিং প্রিন্সিপালটা শুধু এক্সপ্লেন করলেই হবে, আর কিছু করতে হবে না। মানে 5 নম্বরের কোয়েশ্চেন আছে, 5 নম্বরের কোয়েশ্চেন তোমরা ডায়াগ্রাম এক্সপ্লেন করবে, ডায়াগ্রাম এক্সপ্লেন করলেই প্রপারলি হয়ে যাবে, মানে ফুল মার্কস পেতে পারো। এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন বিজেটি এন্ড জেফেট। বিজেটি মানে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বাইপোলার জাংশন ট্রানজিস্টর আর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরের মধ্যে বেসিক ডিফারেন্স কি কি আছে, যেমন এটাই বাইপোলার, এটা ইউনিপোলার, এর ইনপুট ইম্পিডেন্স বেশি, এর ইম্পিডেন্স কম, এর ইনপুট ইম্পিডেন্স বেশি, এইভাবে তুমি এটা কারেন্ট কন্ট্রোল ডিভাইস, এটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, এইভাবে 6টা থেকে 7টা পয়েন্ট রেডি করবে, রেডি করে সেটাকে প্রপারলি এক্সপ্লেন করবে। এটা 4 থেকে 4 নম্বরের মোটামুটি ডিফারেন্স আসে 4 নম্বরের কোয়েশ্চেন। ঠিক আছে, এরপর যেটা আছে পিঞ্চ অফ ভোল্টেজ আছে। পিঞ্চ অফ ভোল্টেজ জেফেটের ক্ষেত্রে পিঞ্চ অফ ভোল্টেজ কাকে বলে, পিঞ্চ অফ কখন হচ্ছে সেটা এক্সপ্লেন করবে। জেফেটের একটা ইন চ্যানেল জেফেটের ক্যারেক্টারিস্টিক্স কার্ভ ড্র করতে হবে। ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মধ্যে দুটো কার্ভ আছে, ড্রেন কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স আর একটা হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। যদি কিছু না বলে দেয় দুটোকেই ড্র করবে, দুটোকেই ড্র করে তার মধ্যে পিঞ্চ অফ পয়েন্ট আউট করবে সব রিজিয়ন গুলো, তার সঙ্গে পিঞ্চ অফ ভোল্টেজ বা পিঞ্চ অফ ভোল্টেজের পয়েন্টটাও তোমাদেরকে প্রপারলি এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে তোমাদের এই কটা। এরপর হচ্ছে মসফেটের ক্ষেত্রে 2 ধরনের মসফেট আছে তোমরা জানো, একটা হচ্ছে ডিপ্লিশন টাইপ আর একটা হচ্ছে এনহান্সমেন্ট টাইপ। এই দুটো মসফেটেরই ডায়াগ্রাম উইথ ক্যারেক্টারিস্টিক্স করে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে তোমরা পরীক্ষায় কমন পাবে। এরপরে হচ্ছে শর্ট নোট অফ ইউজেটি। ইউজেটি শর্ট নোট খুব কমন তোমাদের। ইউজেটি কাকে বলে, ইউজেটি কি, কোথায় ইউজ করা হয়, তার ডায়াগ্রাম, তার ক্যারেক্টারিস্টিক্স, কোথায় অ্যাপ্লিকেশন, সেগুলো নিয়ে একটা শর্ট নোট রেডি করে রাখবে। সেটা ইউজেটি ইউনিপোলার, ইউজেটি মিনস ইউনিপোলার জাংশন ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা ইউজ করা হবে। ঠিক আছে, এবার ইউনিট 3 তে চলে যাই। ইউনিট 3 তে যেটা আছে সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য থিওরি অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিডব্যাক। থিওরি অফ পজিটিভ নেগেটিভ ফিডব্যাক বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তোমরা যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে, ডায়াগ্রাম দিয়ে একটা ফিডব্যাক দেখাবে, একটা ফিডব্যাক দেখিয়ে তাতে ফিডব্যাকের সঙ্গে ধরো এটা বিটা গেন, এখানে ফিডব্যাক ফ্যাক্টর যেগুলো আসছে সেগুলো ক্লোজ লুপ অ্যাম্প্লিফিকেশন গেন তোমাদের ক্যালকুলেশন করতে হবে, গেন করে দেখিয়ে তার যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা তোমরা পজিটিভ ফিডব্যাকের জন্য প্লাস পজিটিভ আর নেগেটিভ ফিডব্যাক দুটোর জন্যই তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে, তাহলে তুমি প্রপারলি একটা 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার হলো। ঠিক আছে, তো সেইটা এখানে করতে হবে। হোয়াই নেগেটিভ ফিডব্যাক ইজ ইউজড ইন অ্যাম্প্লিফায়ার, এটা তুমি অ্যান্সারটা করবে যে নেগেটিভ ফিডব্যাকের কি মানে কোথায় কোথায়, কেন নেগেটিভ ফিডব্যাককে আমরা অ্যাম্প্লিফায়ার হিসেবে ইউজ করতে পারি, সেইটার একটা এক্সপ্লেনেশন এখানে দিতে হবে। হলো, রাইট এ শর্ট নোট অন
কোলপিট অসিলেটর আর উইন্ড ব্রিজ অসিলেটর, এগুলো একদম 3 স্টার কোশ্চেন। কোলপিট অসিলেটর বা উইন্ড ব্রিজ অসিলেটর যে কোনো একটা আসতে পারে বা দুটোই আসতে পারে। তো এই জন্য এই শর্ট নোট দুটো অসিলেটর থেকে অবশ্যই করে রাখতে হবে। হলো, এটা হচ্ছে ইউনিট 3 গেল। ইউনিট 4 এ কি আছে? ইউনিট 4 এ আছে ডেসক্রাইব দ্য ফুল অ্যাডার উইথ সার্কিট ডায়াগ্রাম। ডেসক্রাইব ফুল অ্যাডার বলতে ডিজিটাল পোর্শনে ফুল অ্যাডার তোমরা জানো, হাফ অ্যাডার আছে, ফুল অ্যাডার আছে। যে ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম করবে, তার ট্রুথ টেবিল করবে, করে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফুল অ্যাডারটা যদি পারো সব থেকে ভালো হয়। ন্যান্ড গেট দিয়ে যদি ফুল অ্যাডারটা ড্র করো খুব ভালো হয়, আর না হলে বেসিক গেট দিয়েও করতে পারো। যদি কিছু বলে না দিয়ে থাকে বেসিক গেট দিয়ে করতে পারো, ন্যান্ড গেট দিয়ে ড্র করলে ভালো হয়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ডিফারেন্স বিটুইন সিকোয়েন্সিয়াল অ্যান্ড কম্বিনেশনাল সার্কিট। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল সার্কিট কাকে বলে, কম্বিনেশনাল সার্কিট কাকে বলে, তাদের ডিফারেন্স, তার ডায়াগ্রাম দেবে। সিকোয়েন্সিয়াল সার্কিটে ডায়াগ্রাম দেবে, কম্বিনেশনাল সার্কিটের ডায়াগ্রাম দেবে। কম্বিনেশনাল সার্কিটে সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমোরি লাগে না কম্বিনেশনাল লাগে, সেগুলো সব এক্সপ্লেন করবে। মোটামুটি 4-5টা পয়েন্ট এক্সপ্লেন করবে উইথ ডায়াগ্রাম করলে সেই ডিফারেন্সটা মোটামুটি 5 নম্বরের পক্ষে যথেষ্ট। 5 নম্বর 5-এ 5 পেতে পারবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য ব্লক ডায়াগ্রাম অফ 4:1 মার্কস আর 1:4 ডিমার্কস। এই দুটোই আসতে পারে বা যে কোনো একটা আসতে পারে। যে মার্কস মানে মাল্টিপ্লেক্সার, 4:1 মাল্টিপ্লেক্সার মানে 4টে ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে, এরকম মাল্টিপ্লেক্সার। আর ডিমাল্টিপ্লেক্সার মানে হচ্ছে একটা ইনপুট থাকবে, 4টে আউটপুট থাকবে, সেরকম ডিমাল্টিপ্লেক্সারের ডায়াগ্রামটা ড্র করতে হবে। অবশ্যই বক্স দিয়ে না ড্র করে যদি বেসিক গেট দিয়ে ড্র করতে পারো খুব ভালো হয়, তাহলে নাম্বারটা পুরো পাওয়া যেতে পারে। বক্স দিয়েও ড্র করতে পারো, সেক্ষেত্রে তোমার এক্সামিনার উপর ডিপেন্ড করবে ফুল নাম্বার দেবে কিনা। তো এই দুটোই অবশ্যই করে রাখবে। তারপর হচ্ছে রাইট এ শর্ট নোট অন প্যারিটি জেনারেটর। প্যারিটি জেনারেটর তোমাদেরকে প্যারিটি জেনারেটর কি, তার সার্কিট কি, কোথায় ইউজ করা হয় দিয়ে এরকম ভাবে একটা শর্ট নোট তৈরি করবে। ঠিক আছে, আচ্ছা এটা গেল ইউনিট 4 এর গেল। ইউনিট 5 এ কি আছে? ইউনিট 5 এ তোমাদের আছে তোমাদের কম্বিনেশনাল সার্কিট, সিকোয়েন্সিয়াল সার্কিট আছে। সিকোয়েন্সিয়াল সার্কিটে জেকে ফ্লিপ ফ্লপটা খুব ইম্পর্টেন্ট। জেকে ফ্লিপ ফ্লপের মাস্টার স্লেভটা দিয়েছি, শুধু জেকে ফ্লিপ ফ্লপটাও এর সাথে করে রেখো। ঠিক আছে, তো জেকে ফ্লিপ ফ্লপ, তার ওয়ার্কিং প্রিন্সিপাল, ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, এগুলো প্রত্যেকটাই তোমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো সেই জন্য জেকে ফ্লিপ ফ্লপটা দিয়েছি, তার সঙ্গে ডি আর টি এর ট্রুথ টেবিলটা করে রাখতে বলেছি উইথ ডায়াগ্রাম। এই 3টে জিনিস যে ফ্লিপ ফ্লপের জন্য লাগবে। ঠিক আছে, আর ফ্লিপ ফ্লপ থেকে আরেকটা কোশ্চেন দিয়েছি, সেটা হচ্ছে রেস অ্যারাউন্ড কন্ডিশন। এই রেস অ্যারাউন্ড কন্ডিশনটা কেন রেস অ্যারাউন্ড কন্ডিশন অ্যারাইজ হয়, রেস অ্যারাউন্ড কন্ডিশনকে মানে যাতে নালিফাই করা যায়, মানে যাতে রেস অ্যারাউন্ড কন্ডিশনটা যাতে অ্যারাইজ না করে, সেই জন্য কি কি করতে হবে সেইটা নিয়ে একটা 3 নম্বরের মতো করে একটা নোট করে রাখো। 3 নম্বরই ম্যাক্সিমাম আসে, কোনো কোনো সময় 4 নম্বর আসতে পারে, তো 3 নম্বরই সাফিসিয়েন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে ড্র মড 5 সিঙ্ক্রোনাস কাউন্টার। এই মড 5 দেয়, কোনো সময় মড 3 দেয়, সেটা ডিপেন্ড করছে, কিন্তু একটা মড 5 এর তোমরা ডায়াগ্রাম ড্র করে রেখো। মানে সিঙ্ক্রোনাস কাউন্টারে ড্র করে তার ট্রুথ টেবিল বানিয়ে কিভাবে করা হচ্ছে সেটা একটা প্রপারলি করে রাখবে। ঠিক আছে, তো এই হচ্ছে। আর তার সঙ্গে এই রিং কাউন্টার, এই দুটোর মধ্যে যে রিং কাউন্টারটা খুব শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট, কেননা রিং কাউন্টার খুব শর্ট নোটে দেয়। ঠিক আছে, তো রিং কাউন্টারটা শর্ট নোট হিসেবে করে রাখবে। শিফট রেজিস্টারটাও আসে মাঝে মাঝে। তো শিফট রেজিস্টার বললে, শিফট রেজিস্টার কাকে বলে? শর্ট নোটের ক্ষেত্রে 4 রকমের শিফট রেজিস্টার আছে, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, তারপর সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন সিরিয়াল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট। প্রত্যেকটা ছবি এঁকে এঁকে এক্সপ্লেন করে দেবে, তাহলে তবে গোটা শিফট রেজিস্টারটা এক্সপ্লেন হলো প্রপারলি। তো সেইটা তোমাদেরকে করতে হবে। নেক্সট হচ্ছে ইউনিট 6। ইউনিট 6 এ আছে তোমাদের এডিডিএ কনভার্টার, তার সঙ্গে মেমোরি আছে, তার লজিক ফ্যামিলি আছে। যে সেখানে এডিডিএ কনভার্টার হার্ড টু ওয়ার্ড ল্যাডারটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এক্সাম যারা কোয়েশ্চেন করে তাদের ক্ষেত্রে
তারা আর্টওয়ার ল্যাডারটা খুব পছন্দ করে দিতে। না হলে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন, এটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মধ্যে এই দুটো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন মেথড আর ডুয়েল স্লোপ মেথড, এগুলোকে শর্ট নোট হিসেবে করে রাখবে, সবকটাই শর্ট নোট হিসেবে করে রাখবে। এই তিনটের মধ্যে একটা শিওর আসে, প্রত্যেকবারই ঘুরিয়ে ফিরিয়ে আসে, ঠিক আছে। আর কম্প্যারিজন, নেক্সট হচ্ছে কম্প্যারিজন, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কম্প্যারিজন। আমি প্রত্যেকটা 6টা ইউনিটের মোটামুটি 5 করে 30টা কোশ্চেন দিয়েছি। 30টা কোশ্চেনের মধ্যে লাস্ট কোয়েশ্চেন হচ্ছে এই লজিক ফ্যামিলি যেগুলো আছে, টিটিএল, টিটিএল, ইসিএল, এদের মধ্যে ডিফারেন্সটা করে রাখবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল যা সিলেবাস আছে, তাতে যদি এই কোশ্চেন গুলো করে রাখতে পারো তাহলে তোমাদের পক্ষে পরীক্ষায় অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। শুধু এই তোমাদের বাড়িতে কাজ হচ্ছে এগুলোকে ভালোভাবে নোট বানিয়ে সেগুলোকে অ্যান্সার রেডি করে তোমাদেরকে ভালো করে রেডি করা, পরীক্ষার জন্য রেডি করা। আর তার সঙ্গে অ্যাডিশনাল আমি গোটা 6-7 কোশ্চেন দিয়েছি, এগুলো অ্যাডিশনাল কোশ্চেন হিসেবে রাখতে পারো। এগুলো করতে পারলে আরো ভালো হয়, যাতে একবারে 80-90% কোশ্চেন কমন পেতে পারো। তার জন্য এগুলো করে রাখতে পারো, ডিফাইন রিফিল ফ্যাক্টর, পিআইভি, পিক ইনভার্স ভোল্টেজ, রিফিল রেকটিফায়ার এফিসিয়েন্সি, কিউ পয়েন্ট, লোড লাইন, এগুলোর ডেফিনেশন, শর্ট নোট, পুশ পুল অ্যাম্পলিফায়ারের শর্ট নোট। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তাও অ্যাডিশনালে দিয়েছি। অনেক সময় আসে, এবারের জন্য আমার মনে হলো যে এটা পুশ পুল অ্যাম্পলিফায়ারটা শিওর না, 50-50 কোশ্চেন, সেই জন্য এখানে দেয়া আছে। কম্পেয়ার এ বি এবি ক্লাস সি অ্যাম্পলিফায়ার গুলোর মধ্যে কম্প্যারিজন, বার্কহাউসেন ক্রাইটেরিয়া, এটা খুব কমন কোশ্চেন, এটা ভেতরেও দেয়া যেত কিন্তু এটা ছোট কোশ্চেন বলে এখানে দেয়া হয়েছে। ড্র অ্যান্ড এক্সপ্লেন দ্য হাফ ওয়েভ ফুল ওয়েভ সাবট্রাক্টর অনেক সময় দেয়, আমি ওপরে অ্যাডার দিয়েছি, তার জায়গায় সাবট্রাক্টরও করতে পারো, করে রাখতে পারো। এগুলো হচ্ছে অ্যাডিশনাল কোশ্চেন। প্রথম 30টা কোশ্চেন অবশ্যই করবে, তার সঙ্গে যদি সময় থাকে, যদি মনে হয় যে এগুলো করতে পারবো, তাহলে এগুলোও করে রেখো। ফুল সাবস্ট্রাক্টর আর অ্যাপ্লিকেশন অফ এনকোডার ডিকোডারের অ্যাপ্লিকেশন আর স্ট্যাটিক ডাইনামিক মেমোরি ডিফারেন্স। এই হচ্ছে তোমাদের টোটাল যা সিলেবাস ছিল তা থেকে শর্ট আউট করলে এই কটা কোশ্চেন আমি তোমাদের জন্য পরীক্ষার জন্য রেডি করেছি। এইগুলো করে যাও, একদম তুমি শিওর থাকতে পারো এই কোশ্চেন গুলো থেকে তুমি 70-80%, আর যদি এক্সট্রা কোশ্চেন গুলো করো 80-90% কোশ্চেন কমন পাবে। এবার যদি ম্যাথামেটিক্স করতে পারো, ম্যাথামেটিক্স আমি থিওরিটিক্যাল কোশ্চেন দিয়েছি, যদি ম্যাথামেটিক্যাল কোশ্চেন করতে পারো তাহলে এটা আরো বেটার হয়। সেগুলো তোমরা বাড়িতে ট্রাই করো, যদি তোমাদের অসুবিধা হয় তুমি আমাকে জানিও, আমি তোমাদেরকে হেল্প করতে পারি, ঠিক আছে। তো এইগুলো তোমরা পরীক্ষার জন্য করো, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সিলেবাস, এই হচ্ছে তোমার কোশ্চেন, এইগুলোকে তোমাদেরকে প্রপারলি পরীক্ষার জন্য প্রিপারেশন করতে হবে। থ্যাংক ইউ।